European transport systems from 1990 to 2010. প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে লিস্ট অফ হেডিংস। এখানে 14 নম্বরে এ। এখানে দেখুন এক্সাম্পল হিসেবে প্যারাগ্রাফ এফ এর অ্যান্সারটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো থেকে আমরা এটাকে কেটে দিব, অর্থাৎ দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স। তো আমরা প্রথমে যে এই প্যাসেজটা আছে বা এই প্যারাগ্রাফটা আছে আমরা এটা পড়বো, তারপর হচ্ছে আমরা লিস্ট অফ হেডিংসে চলে যাব। It is difficult to conceive of vigorous economic growth without an efficient transport system. Although modern information technologies can reduce the demand for physical transport by facilitating telework and teleservices, the requirement for transport continues to increase. There are two key factors behind this trend. For passengers transport, the determining factor is the spectacular growth in car use. The number of cars in European Union roads saw an increase of 3 million cars each year from 1990 to 2010, and in the next decade EU will see a further substantial increase in its fleet. এখানে ইনক্রিজ সম্পর্কে কথা বলছে বেশিরভাগ। আমরা এখন প্রশ্নের মধ্যে চলে যাব। প্রশ্নের ভিতরে গিয়ে এখন আমরা প্রত্যেকটা একবার একটু পড়ব। আপনাদের অবশ্যই সময় দিতে হবে, না হলে আসলে সম্ভব না। লিস্ট অফ হেডিংস, এ ফ্রেশ গোল অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল, এটার কথা বলা হয় নাই। চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, এটার কথা বলা হয় নাই। চেঞ্জেস অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, এটার কথা বলা হয় নাই। টেকিং all the steps necessary to change transport system or patterns. The environmental cost of road transport, এটার কথা বলা হয় নাই। The escalating cost of rail is transport, no. The need to achieve transport rebalance, এটা তো আগে কেটে দিয়েছি। The rapid growth of private transport, yes, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে the rapid growth of private transport হলো। আমরা একটু প্যারাগ্রাফটা আবার যাই, দেখুন এখানে বলা আছে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ স্পেকটাকুলার গ্রোথ ইন কার ইউজ। এখানে দেখেন যে দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটাকুলার গ্রোথ ইন কার ইউজ, মানে দ্য প্রাইভেট সেক্টর। কার হচ্ছে প্রাইভেট সেক্টর, প্রাইভেট ট্রান্সপোর্ট। তাহলে আমরা এর যে উত্তরটি সেটা আমরা পেয়েছি। এখন আমি এই প্যাসেজটি নিয়েছি হচ্ছে রিডিং প্যাসেজ টু টেক্সট বুক 10, ক্যামব্রিজ টেক্সট বুক 10 থেকে। আপনারা যদি রিজন সলিউশন অর্থাৎ এক্সপ্লেইন সলিউশন চান তাহলে অবশ্যই আমার এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি প্রত্যেকটি উত্তর ভেঙে ভেঙে কোথা থেকে এটা এসেছে, কোথা থেকে উত্তরটি পেয়েছি এবং কিভাবে সেই স্ট্র্যাটেজি এবং ট্রিক্সটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা বি নাম্বার প্যাসেজটি একটু পড়ব। অ্যাজ ফার অ্যাজ গুডস ট্রান্সপোর্ট ইজ কনসার্ট, গুডস ট্রান্সপোর্ট টপিকটা দেখে নিন। গুডস ট্রান্সপোর্ট ইজ কনসার্ট, গ্রোথ ইজ ডিউ টু এ লার্জ এক্সটেন্ট টু changes in the European economy and its system of productions. In the last 20 years, as internal frontiers have been abolished, the EU has moved from a stop economy to a flow economy. This phenomenon has been emphasized by the relocation of some industries, particularly those which are labor intensive, to reduce production cost, even though the production site is 100 and even thousands of kilometers away from the final assembly plant or away from users. তাহলে আমরা কি পেয়েছিলাম প্রথমে একটু খেয়াল করুন। as far as goods transport is concerned, তাহলে এই কথাটা আমরা আমাদের যে লিস্ট অফ হেডিংস সেটা থেকে কোথা থেকে পাই আমরা একটু দেখব। লিস্ট অফ হেডিংয়ে এটা আমরা পাবো, এখানে দেখুন গুডস ট্রান্সপোর্ট, তাহলে চার্জিং এটা না, চেঞ্জেসের কথা বলা হয়েছে। চেঞ্জেস অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস মে বি ট্রান্সপোর্টেড,
এখানে দেখুন চেঞ্জেস পরিবর্তন অ্যাফেক্টিং দ্য ডিস্টেন্সের কথা বলা হয়েছে গুডস মে বি ট্রান্সপোর্টেড। তাহলে আমরা এই কথাটা কোথায় পাবো? দেখুন যে আমরা যদি দেখি তাহলে আমরা দিস ফেনোমেনন থেকে যদি দেখি, দিস ফেনোমেনন হ্যাজ বিন এমফেসাইজড বাই দ্য রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজকে রিলোকেশন করা হয়েছে, পার্টিকুলারলি দোজ হুইচ আর লেবার ইন্টেন্সিভস টু রিডিউস production cost, even though the production site is hundreds or even thousands of kilometers away from the final assembly plant or away from users। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি এই যে এখানে চেঞ্জেসের কথা বলা হচ্ছে, গ্রোথ ইজ ডিউ টু এ লার্জ এক্সটেন্ট টু চেঞ্জ ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশনের যে সিস্টেম সেটা সম্পর্কে বলা হয়েছে। অবশ্যই এটার সাথে ম্যাচ করবে changes affecting the distance goods may be transport। 3 নাম্বার, তাহলে বিতে হবে 3 নাম্বার। এরপর আমরা পড়ব হচ্ছে সি নাম্বার। দেখুন দ্য স্ট্রং economic growth expected in countries which are candidates for entry to the EU will also increase transport flows। এখানে আমি যদি আর না পড়ি তাহলে একটু খেয়াল করে দেখবেন যে দ্য প্রথম সেন্টেন্সটি দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ expected in countries which are candidates for entry to are awaiting to একই কথা the EU will also increase transport flows। তাহলে এখানে দেখুন লিস্ট অফ হেডিংয়ে দেখুন যে ট্রান্সপোর্ট ট্রেন্স ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং EU admissions। অ্যাওয়েটিং মিন্স এন্ট্রি এখানে টু এন্ট্রি EU, এখানে কি লেখা আছে আপনি একটু দেখুন, নিজেরাই দেখুন। EU will also increase transport flows। তাহলে ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু দ্য EU, আশা করি বুঝতে পেরেছেন এটা। এরপর হচ্ছে ডি নাম্বার আমরা একটু পড়ব। হাউএভার, যাই হোক, নিউ ইম্পারেটিভ নিউ মানে কি ফ্রেশ, যেটা কিনা নতুন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফার্স অ্যান অপরচুনিটি ফর অ্যাডাপ্টিং দ্য EU's common transport policy. This objective, agreed by the Gothenburg European Council, has to be achieved by integrating environmental considerations into কমিউনিটি পলিসিস। এখানে কিন্তু এনভায়রনমেন্টাল কথাটা বলা আছে, কিন্তু এর মানে এই না যে আপনাকে প্যাসেজে কিন্তু এনভায়রনমেন্টালের কথা বলা আছে, এর মানে এই না যে আপনাকে দ্য এনভায়রনমেন্ট কস্ট অফ রোড ট্রান্সপোর্টের কথা বলা হয়েছে। এখানে ডি নাম্বারে এ নিউ ইম্পারেটিভ এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্ট্যান্ট লং টার্ম গোল। এখানে এ ফ্রেশ মানে হচ্ছে এ নিউ ইম্পারেটিভ অ্যান্ড ইম্পর্ট্যান্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর লং টার্ম বলতে আমরা কি বুঝি? লং টার্ম বলতে আমরা এই যে শেষের যে লাইনটি সেখান থেকে আমরা লং টার্মের কথাটা পাবো। দিস অ্যাম্বিশাস অ্যাডজেক্টিভ ক্যান অনলি বি ফুলি অ্যাচিভড বাই 2020, but proposed measures are nonetheless a first essential step towards a sustainable transport system, which will ideally be in place in 30 years' time, that is by 2014। এখানে আমরা লং টার্ম বিষয়টি পাবো। এরপর হচ্ছে আমরা ই নাম্বারে চলে যাব। ই নাম্বারে আমরা যদি দেখি তাহলে দেখুন এটা হচ্ছে যেহেতু লিস্ট অফ হেডিং, অবশ্যই আমাকে একটু সময় দিতে হবে, সময় না দিলে আপনাদের পড়ে বোঝাতে পারবো না। ইন 1998 এনার্জি কনজাম্পশন ইন ট্রান্সপোর্ট সেক্টর ওয়াজ টু ব্লেম ফর 28% of
emissions of CO2. CO2 means হচ্ছে দ্য লিডিং গ্রিনহাউস গ্যাস। এটা হচ্ছে ইনভায়রনমেন্টাল একটা কস্ট, যা কিনা অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেটস, ইফ নাথিং ইজ ডান টু রিজার্ভ দ্য ট্রাফিক গ্রোথ ট্রেন্ড, CO2 emissions from transport can be expected to increase by around এত অর্থাৎ 50% to 1113 billion tons by 2020 compared with the 739 billion tons recorded in 1990. Once again, road transport is the main culprit. দেখুন মেইন কালপ্রিট কথা বলছে, since it alone accounts for 84% of the CO2 emissions attributable to transport. আর মনে হয় পড়ার দরকার নেই, আমরা এটাকে পেয়েছি, সেটা হচ্ছে লিস্ট অফ environmental cost of road transport. এখানে environmental cost, এখানে CO2 এটা হচ্ছে environmental object বা element, অবশ্যই এটার সাথে ভি উত্তর হবে, অর্থাৎ 18 জন্য আমরা ভি কে বেছে নিব। এরপর যেহেতু এফ নাম্বারটা দেওয়া আছে, আমরা জি নাম্বারে চলে যাব। The first approach would consist of focusing on road transport solely through pricing. দেখুন ফার্স্ট অ্যাপ্রোচ কথা বলা আছে, solely অর্থ হচ্ছে অনলি বা অ্যালোন, একটা বিষয়ের কথা বলা হয়েছে, থ্রো কিসে প্রাইসিংয়ের কথা বলছে। আমার মনে হয় আর না পড়লেও হয়, কিন্তু তারপরেও দেখি দিস অপশনস উড নট বি অ্যাকম্পানিড, এটার সাথে কোনো কিছু নাই, বাই কমপ্লিমেন্টারি মেজার্স ইন দ্য আদার মোডস অফ ট্রান্সপোর্ট। In the short term, it might curb the growth in road transport through the better loading ratio of goods vehicles and occupancy rates of passenger vehicles. আচ্ছা আর পড়লাম না, আমরা চলে যাই হচ্ছে লিস্ট অফ হেডিং এ। দেখুন এখানে বলছে অনলি সোলির কথা বলছে, তাহলে হচ্ছে এই যে দেখুন শুধুমাত্র অন্য কোনো কিছু না, শুধু রিস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন, একটা পলিসির কথা বলছে, সেটা হচ্ছে প্রাইসিং, আর কোনো পলিসির কথা বলা হয় নাই। আর অ্যালোন মানে কি একা, আর সোললি এটা হচ্ছে সিনোনিম, অবশ্যই হচ্ছে এক্স হবে 19-এর জন্য, এক্স বলতে হচ্ছে 10। আচ্ছা আমরা এখানে রোমান সংখ্যায় আছে 1 2 3 4 5 6, আমি ওইভাবে না বলে আমি আই, 2টা আই, 3টা আই এভাবে বললাম, অর্থাৎ ভি এক্স এভাবে বললাম। এরপর আমরা চলে যাব পরের যে টপিকটা, যে প্যাসেজটা, সেই প্যাসেজে চলে যাব, প্যারাগ্রাফটা। তাহলে জি নাম্বার আমরা পড়ছি এখন, দ্য সেকেন্ড অ্যাপ্রোচ। The second approach also concentrates on road transport pricing, but is accompanied by measures to increase the efficiency of the other modes, better quality other modes. এখানে better quality of services, logistics and technology, এতটুকু পড়ে আমরা মনে হয় উত্তরটি পেয়েছি, কারণ হচ্ছে এতটুকু পড়ে আমরা হয়তোবা উত্তরটি পেয়েছি, সেটা হচ্ছে দেখুন যে চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। এখানে দেখুন চার্জিং একটা পলিসি না, অন্যান্য পলিসি, চার্জিং মানে হচ্ছে দাবি বা অন্যান্য পলিসির উল্লেখ করছে, ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড। এখন আদার ট্রান্সপোর্ট মেথডস বলতে আমি আপনাদের প্যাসেজ থেকে দেখিয়ে দিব যে আদার ট্রান্সপোর্ট মেথড কোনটাকে বলে। দেখুন যে এখানে বলা আছে অ্যাকম্পানিড বাই মেজার্স টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ আদার মোডস, আদার মোডস হচ্ছে আদার মেথডস, আদার ট্রান্সপোর্ট মেথডস। এখানে আদার ট্রান্সপোর্ট মেথড বলতেছে যে বেটার কোয়ালিটি অফ সার্ভিসেস, একটা লজিস্টিক্স, এটা টেকনোলজি, এটা কেউ বলে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা শেষ নাম্বারটা একটু পড়ব, দ্য থার্ড অ্যাপ্রোচটা পড়লে আমাদের মোটামুটি লিস্ট অফ হেডিংসের সলিউশন আমরা পেয়ে যাব। উইচ ইজ নট নিউ, যা কিনা নতুন না, কম্প্রাইজেস এ সিরিজ অফ মেজার্স। এখানে সিরিজ অফ মেজার্স একটু খেয়াল করবেন, রেঞ্জিং ফ্রম প্রাইস টু রিভিটালাইজিং অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড টার্গেটিং ইনভেস্ট ইন দ্য ট্রান্স ইউরোপিয়ান নেটওয়ার্ক। তাহলে আমরা একটু লিস্ট অফ রিডিংয়ে যাব, যাওয়ার পরে হচ্ছে
এখানে দেখুন টেকিং অল দ্য স্টেপস, তাহলে আমরা বলছিলাম এ সিরিজ অফ, তাহলে এখানে টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, এখানে চেঞ্জ মানে অল্টারনেটিভ, ট্রান্সপোর্ট প্যাটার্নস মানে হচ্ছে ট্রান্সপোর্ট মেথডস। এখানে আমরা একটু লাইনটাকে আবার একটু পড়ব। দেখুন থার্ড অ্যাপ্রোচে, এখানে থার্ড অ্যাপ্রোচ উইচ ইজ নট নিউ কম্প্রাইজেস এ সিরিজ অফ মেজার্স মানে টেকিং অল এ স্টেপস রেঞ্জিং ফ্রম প্রাইসিং টু রিবিলিটাইজিং অল্টারনেটিভ মোডস অফ ট্রান্সপোর্ট, অল্টারনেটিভ মানে চেঞ্জ ট্রান্সপোর্ট মেথডস প্যাটার্নস। আসলে এটা হচ্ছে একটু প্যারাফ্রেজ করতে হবে, প্যারাফ্রেজ করলে যদি সিনোনিম জানেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। এবার আমরা চলে যাই আমাদের পরের যে স্টেপটি, এটা মূলত ট্রু ফলস নট গিভেন। আপনারা জানেন ট্রু ফলস নট গিভেনের যে বিষয়টা সেটা হচ্ছে যদি ট্রু হয় তখন সত্য তথ্যটি যদি থাকে তাহলে অবশ্যই ট্রু দিতে হবে, যদি ফলস হয় তাহলে এটাকে কন্ট্রাডিক্ট করবে, অর্থাৎ যে তথ্যটি আপনাকে এখানে দেওয়া থাকবে সেই তথ্যটি কন্ট্রাডিক্ট মানে বিপরীত তথ্য প্রকাশ করবে। নট গিভেন হচ্ছে যে তথ্যটি আপনার প্যাসেজ বা প্যারাগ্রাফে নেই সেটা হচ্ছে আমরা নট গিভেন দিব। তাহলে প্রথমে লেখা আছে দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। তাহলে আমরা প্যাসেজটি সম্পূর্ণ পড়েছি, তার ভিতরে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস কথাটি কোথায় আছে এবং ট্রান্সপোর্ট গ্রোয়িং কথাটি কোথায় আছে। আমরা প্রথম প্যারা থেকে পড়ব, এই নাম্বারে আমরা চলে যাব। দেখুন ইট ইজ ডিফিকাল্ট টু কনসেপ্ট অফ vigorous economic growth without an effective efficient transport system. Although modern information technologies can reduce is a modern information technologies কথাটা পেয়ে গেছি কিন্তু can reduce the demand for physical transport by facilitating teleworking and teleservices. The requirement for ট্রান্সপোর্ট continues to increase. দেখুন দ্য রিকোয়ারমেন্ট এটা হচ্ছে প্রয়োজন, তাহলে নিড প্রয়োজন, সিনোনিম পেয়ে গেছি ফর ট্রান্সপোর্ট continues to increase মানে বৃদ্ধি গ্রোথ, তাহলে দ্য নিড ফর ট্রান্সপোর্ট। এখানে আমরা একটু প্রশ্নটাকে আবার দেখব, একটু মেলানোর চেষ্টা করব। দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, তাহলে দ্য রিকোয়ারমেন্ট আর নিড একই কথা, ট্রান্সপোর্ট ইজ এখানে গ্রোয়িং আর ইনক্রিজিং একই কথা। ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ডিসপাইট অর্থ হচ্ছে সত্যি আর অলদো। তাহলে আমরা একটু চলে যাব প্যাসেজে আবার নতুন করে, এটা একটু দেখে নিই। এখানে দেখুন যে অলদো আর ডিসপাইট একই কথা। মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল, আসলে এটা হবে আমরা কি পেয়েছি, এটা তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ট্রু। কি বলতে পারি? ট্রু বলতে পারি, বা এটার উত্তর হবে ট্রু। দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। আচ্ছা, টু রিডিউস প্রোডাকশন কস্ট সাম ইন্ডাস্ট্রিজ ক্যান বি ইন some industries have been moved closer to their relevant consumers. এখানে কথাটি আমরা খুঁজে বের করব, তার কিওয়ার্ড হচ্ছে প্রোডাকশন কস্ট, আর একটা হচ্ছে সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার টু দ্য রিলেভেন্ট কনজিউমার। তাহলে অবশ্যই আমরা একটু চলে যাব হচ্ছে যেখানে আমরা প্রথম উত্তরটি পেয়েছিলাম সেখানে। অবশ্য এখানে যদি আমরা স্কেমিং করি তাহলে এরকম কোনো শব্দ আমরা পাবো না, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রোডাকশন কস্টের কাছে। বি নাম্বারে চলে যাচ্ছি। অ্যাজ ফার অ্যাজ গুড ট্রান্সপোর্টস ইজ কনসার্নড growth is due to a large extent to changes in the European economic and its system of productions. The production পেয়ে গেছি। In the last 20 years, as internal frontiers have been abolished, the EU has moved from a stock economy to a flow economy. This phenomenon has been emphasized by the relocation of some industries. Relocation অর্থ হচ্ছে পুনর্বাসন বা সরিয়ে নেওয়া, মুভড। রিলোকেশন দ্যাট মিন্স মুভড। আচ্ছা, of some industries, particularly those which are labor intensive, to reduce production cost. এদের to reduce production cost হুবহু দেওয়া আছে। Even though the production site is hundreds and away thousands of kilometers away from the final assembly plant or away from users. এখানে কিন্তু প্রশ্নে একটি কথা বলছে
যেমন এখানে বলছে হচ্ছে টু রিডিউস প্রোডাকশন কস্টের কথা বলছে, কিন্তু পার্টিকুলারলি দোজ, এখানে দোজ উইচ আর লেবার ইন্টেন্সিভ এটার কথা বলা হয় নাই। ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস আর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্লান্ট, এটার কথা বলা হয় নাই। তাহলে অবশ্যই একটি কথা বলছে এবং কন্ট্রাডিক্ট করছে। কি করছে? কন্ট্রাডিক্ট করছে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে এটা হচ্ছে ফলস। টু রিডিউস প্রোডাকশন কস্ট, আরও তিনটা যা চারটা বিষয় ছিল সেই বিষয়গুলোর কথা বলা হয় নাই, কিন্তু সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার টু দেয়ার রিলিভেন্ট কনজিউমার্স, এ কথাটা বলা আছে, কিন্তু এটা আসলে সত্য না। এই একটা বিষয় যেহেতু দিছে যেন সত্য না। এরপর আমরা চলে যাব হচ্ছে 24-এ। তাহলে কার্স আর প্রোহিবিটিভলি এক্সপেন্সিভ ইন সাম ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ। তাহলে মেইন যে কিওয়ার্ড সেটা হচ্ছে ক্যান্ডিডেট কান্ট্রিজ, এ কথাটা আমরা স্ক্যান করব। দেখুন বি নাম্বারে আমরা শেষ করেছিলাম, সি নাম্বারে যাব। এখানে যদি আমরা স্ক্যান করি ক্যান্ডিডেট কান্ট্রিজ, ইয়েস, উইচ আর ক্যান্ডিডেট, এখানে কান্ট্রিজ উইচ আর ক্যান্ডিডেটস, তাহলে পেয়ে গেছি ফর এন্ট্রি টু দ্য ইউ, এটাও পেয়েছি। অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লোস, আমরা এখানে উত্তরটি পাবো। একটু পড়ে নিই। দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ হুইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু দ্য ইউ উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লোস, ইন পার্টিকুলার রোড হাইওয়েজ ট্রাফিক, সাম অফ দিস কান্ট্রিজ অলরেডি এক্সপোর্টেড। এখানে আর ওই সম্পর্কে কোনো কথা নাই। তাহলে আমরা আবার একটু দেখব যে আসলে কি বলতে চাইছে। এখানে কারের কথা বলছে, অর্থাৎ ওই প্যারাগ্রাফে কোনো কার ওয়ার্ড নেই। তাহলে এখানে কার্স আর প্রোহিবিটিভলি এক্সপেন্সিভ, রেলের কথা বলা আছে, আমরা আগেরবার যখন পড়েছিলাম। তাহলে যেহেতু কারের কথা নাই সেহেতু এটা নট গিভেন হবে, কারণ দেখুন যে কান্ট্রিজ ইনহেরিটেড এ ট্রান্সপোর্ট, এই যে and although many candidate countries inherited a transport system which encourages rail, কারের কথা বলা হয় না এবং এক্সপেন্সিভের কথা বলা হয় নাই, তাহলে এটা হচ্ছে নট গিভেন। এরপর আমরা বের করব হচ্ছে দ্য গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল ওয়াজ সেট আপ 30 years ago, এই কথাটা বের করব। গোথেনবার্গ কথাটি কোথায় আছে, যেখান থেকে পড়েছিলাম তারপরে আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে গাইস এই দেখুন বন্ধুরা, এই দেখুন এগ্রিড বাই গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, এখানে কিন্তু সেট আপের কথা বলা হয় না। 30 বছর 30 ইয়ার্স, এই 30 ইয়ার্স লেখা আছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা পড়ে দেখি যে এখানে সেট আপের কথা বলা আছে কিনা। দ্য অ্যাম্বিশাস অবজেক্টিভ ক্যান অনলি বি ফুলি অ্যাচিভড বাই 2020, বাট প্রপোজড মেজার্স আর nonetheless a first essential step towards a sustainable transport system which will ideally be in place in 30 years time, that is by 2040। এখানে এরকম কোনো তথ্য দেওয়া নাই যেটা কিনা সত্য অথবা মিথ্যা হবে, তাহলে এটা অবশ্যই নট গিভেন হবে। 25-এর হচ্ছে নট গিভেন হবে। এরপর হচ্ছে বাই দ্য এন্ড অফ দিস ডিকেড CO2 emission from transport are predicted to reach 739 billion tons by the end of this decade। এই ডিকেডে হচ্ছে শেষের দিকে CO2 মানে গ্রিনহাউস গ্যাস ফ্রম ট্রান্সপোর্ট আর প্রিডিক্ট করা হয়েছে টু রিচ এত মিলিয়ন টন পৌঁছাবে, প্রিডিক্ট করা হয়েছে। আমরা সেটা একটু বের করব। CO2 আচ্ছা পেয়েছি। এই যে এইখানে 700 অর্থাৎ 739 এটা দেওয়া আছে, তাহলে আমরা if এর পর থেকে if nothing is done to reserve the traffic growth trend, CO2 emissions from transport can be expected, তাহলে CO2 এক্সপেক্টেড করা হচ্ছে টু ইনক্রিজ বাই অ্যারাউন্ড 50% টু 1113 বিলিয়ন টনস বাই 2020। তাহলে 2020 সালের মধ্যে মানে প্রেডিক্ট করা হয়েছে কত হবে, 1113 বিলিয়ন টনস হবে, কিন্তু ওরা বলছে প্রশ্নে যে 739 বিলিয়ন টনস হবে। এটা হচ্ছে রেকর্ড, আগের রেকর্ড 1990 সালের যে একটা রেকর্ড সেটা, তাহলে অবশ্যই কন্ট্রাডিক্ট করছে, এটা হবে ফলস। তাহলে উত্তরটা আমাদের কি হবে, 26-এ হবে অবশ্যই বাই দ্য এন্ড অফ দিস ডেকেড। এই 26-এর উত্তরটি হবে ফলস। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।